ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই। ডিসঅল্ডার ওয়াইটটা দাও তো। লাগবে না, লাগবে না। এটা পেস্টিং এসি ছিল না স্যার, নর্মাল। মনে তো হয়েছিল কেউ একজন ক্লিন করছে। তাহলে স্যার আমি পাইনি হয়তো। পেস্টিং এসি ছিল, কেউ একজন করছে, তার ব্লুটা ভালোভাবে ক্লিন করতে পারেনি। এটাতে হয় স্যার, মিলে দেখতে হবে। আপনি করছেন কোনটাতে? আপনি করছেন কোনটাতে? স্যার আমি করিনি এটা। এই মানে আপনি কোন প্লেট দিয়ে করছেন? আমি করছি স্যার, ওইখানে একটা প্লেট আছে, ওই প্লেটটা দাও তো। ক্লিন করতে উঠবে আজকে। আপনি দেখতেছেন না তো? কি আপনার স্যার করতেছেন, দেখতেছেন? দেখতেছি। দেখতেছেন? গেম খেলতেছেন না দেখতেছেন? ভিডিও করতেছে। ভিডিও করতেছেন না স্যার? তাহলে এই জায়গাটার জন্য আমার ডিসোল্ডারিং ওয়্যারটা দরকার। এই জায়গাটা ডিসোল্ডারিং ওয়্যার ছাড়া করা যাবে না। এটা কি মাথা নাই? স্যার আগেরটা তো স্যার ভুল পড়ে গেছিলাম স্যার, এটা স্যার এই বড় টিম খুলতে হবে। বড় টিম খুলতে হবে? শিওর? হ্যাঁ স্যার। বলেন। এই সামিম বাবু কাটা, বাবু সাড়ে 10 মিনিট পর এরকম কাটা আছে না সামনে।
ভালো স্যার কয়েকটা যে লাইটার রয়েছে কী করবো ওটি লাগা থাকলে আপনি তো লাগাই ফেলছেন আগেই ওটি রে ওই যে ডিসোলারিং এই দিয়ে এই যে ইউভি দিয়ে কিছুটা আপনি রিকভার করতে পারবেন কিন্তু বাকিগুলো করতে পারবেন না আইসিটা অলরেডি ড্যামেজ ঠিক আছে স্যার আপনি প্রসেসটা দেখে প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ আমি প্রসেসটাই দেখাচ্ছি আপনাকে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে কয়েকটা বল আপনি সেপারেট করতে পারবেন সবগুলো পারবেন না হ্যাঁ কিছু বল আছে আপনার একবারেই জড়ো হয়ে গেছে এটা সেপারেট করা সম্ভব না করতে হইলে আপনার ড্রিল মেশিনটা করতে হবে ড্রিল করে লেয়ার আলাদাভাবে বের করে করতে হবে তো অনেক সময়ের ব্যাপার খুবই উঠে থাকে বিজলি ফুটে গেল নষ্ট হয়ে গেল ঠিক আছে এই বের করো বেশি এটার এই কর্নারটা কিন্তু ট্যাপ খাওয়া হ্যাঁ এই কারণে আমি ওই কর্নারে নিলাম ওই কর্নারে একবারে শেষ মাথায় নিলাম স্যার একটা মাস্টার প্লেট নিজের পার্সোনাল কিনে নেওয়া কি বেটার না হ্যাঁ ওইটা আরও বেটার এই যে কর্নার নিলাম হ্যাঁ এখন কি পেস্ট কি পেস্ট লাগবে স্যার বলুন সোলার পেস্ট বল করার আছে সোডা পেস্টটা দাও এই- প্রথমে 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে হুম বুঝছেন ধরার নিয়ম এই স্যার পিপিটি কি শুকান লাগবে না ওইখানে শুকায় রাখে নাই এখানে অনেকক্ষণই রাখছিলাম ওইটা হাল যতটুকু শুকাইছে চলবে হ্যাঁ যতটুকু শুকাইছে চলবে শুকাই নিলে ভালো ওই যে হিট বাড়াইতে হয় বললাম না না শুকাইলেও যে হবে না বল ঠিক তা না হ্যাঁ না শুকাইলেও বল হবে আমার বাম হাত কিন্তু লক হয়ে আছে হ্যাঁ নাড়াচড়া করানো যাবে না কেন করানো যাবে না স্যার এক ধরনের ইউনিভার্সাল ব্লেড দেখছিলাম ম্যাগনেটিক হ্যাঁ ওগুলো স্যার কেমন আছে আমার কাছে ওইটা আইফোনেরটা আছে আমার কাছে অ্যান্ড্রয়েডেরটা এক একটা মডেলের জন্য আলাদা আলাদা কিনতে অনেক টাকা লাগবে আর এই টুইজারই আমার কাছে পছন্দ না আমার সোজা টুইজার হলে সবচেয়ে বেটার হ্যাঁ আমার টুইজার স্যার লইরে দেয় খালি এই যে ধরলাম দেখেন এই যে প্লেট যেভাবে হালকা ধরছিলাম পাবে প্লেট যেভাবে ধরছিলাম হ্যাঁ দেখেন আমি আঙুল যে ছাড়তেছি হ্যাঁ এই দেখেন এই যে ছাড়লাম এই যে ছাড়লাম প্লেট নড়ছে হুম লড়ে নাই স্যার হ্যাঁ 250-এ আছে 250 40-এ আছে এয়ার 40 হিট দিচ্ছি এই যে স্যার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ লেট একটু তো ধৈর্য ধরতে হবে না তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না তো এখনো বলা হয়নি এই এই কি কয় হটগানে মনে হয় ইয়া কম বাতাস কম জি স্যার বাতাস অথবা টেম্পারেচার কম আচ্ছা কয়েকটা হয়েছে সবগুলোই হবে একটু ওয়েট করে এই মাইক্রোস্কোপ নড়ে কেন সবগুলোই হবে হ্যাঁ একটু ধৈর্য ধরেন হইতেছে এগুলো মনে হয় এনসি না 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 এনসি যে মাঝে মাঝে একটা ফাঁকা ফেলে আমি ওই কর্নারে আইসি সেট করে নিছি না এনসি হবে কিভাবে মেবি এটা বাতাস কম স্যার 80 দেন প্রথম 75 না 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 maybe এটা বাতাস কম
হিট কম? এই এসির কারণে। অনেক সময় মনে হয় কম, আবার অনেক সময় মনে হয় ঠিক আছে। না, বাতাসই কম। এই যে এখন তো হচ্ছে। এখন তো প্রবলেম হয় না। জি স্যার এমন হইতেছে। তাহলে আরো সাথে হয়েছে হয়েছে স্যার। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বাতাসে। বাতাসে। সুন্দর হয়েছে। আর এই যে মাঝখানে যে বের হয়ে গেছে না, জি স্যার। ওটা ওই যে আপনি যে জড়ো করে রাখছেন, আচ্ছা স্যার এই রিভোল্টটা হওয়ার পরে কতক্ষণ মানে এরকম ধরে রাখবো? এই হটগান বন্ধ হয়ে যাবে। এটা 100তে নামলে দেখবেন বন্ধ হয়ে যাবে। মানে এটা সাউন্ড বন্ধ হলে আমি ওই সময় তুলে নিই। হ্যাঁ, ওয়েট করবেন। আর যদি আপনি নিজে বাতাস দেন ঠান্ডা করার জন্য, তাহলে ওয়েট করতে হবে না, আপনি 10 সেকেন্ড পরে তুলতে পারবেন। ঠিক আছে? এই যে বাড়তি যেটা আছে ওটাতে আপনার কখনো বল হবে না, এই সেটটা। কিন্তু স্যার বাড়তি যেগুলো ওগুলো কি জোড়া লাগে না অথবা এই ধরনের কিছু হয় না? না, কাটতে হবে। বাড়তি যেটা উপর থেকে কাটতে হবে লাগানো অবস্থায়। হ্যাঁ। স্যার এটা আমি প্রথমবার দেখতেছি, আমি কাটতাম না কোনো সময়। কেন? তো তাহলে বল হয় কিভাবে? নাকি বল হয় না স্যার, হয় না, পারফেক্টভাবে হয় না। এই এটাকে কাটবেন পেন দিয়ে, পুরো কেটে সমান করবেন। আমরা সাধারণত ওই যে যেগুলো উপরে উঁচু হয়ে থাকে ওগুলো? ব্লেড থাকে না, জি। সেই ব্লেডগুলো ইউজ করি, মাঝখানে ভেঙে দুটো পার্ট করে নেই, তারপর এক সাইডে ধরে কাটা যায়, ওইটা দিয়ে বেটার। হ্যাঁ, তবে আমি দেখছি মাঝে স্যার কাটে না, ওই ব্লেড পছন্দ করে না, কিন্তু আমি বা ওই আপনাদের বাপি স্যার আমরা ওই ব্লেড দিয়েই কাটি সবসময়। এগুলার মাথা মাথা ভাই এই ব্লেড দেয় না, ওই ব্লেডগুলো লাগে। ওই ব্লেডগুলো বলছিলেন আমাকে আনতে, ও না বলতেই ভুলে গেছি আনতে। এই টুকরোগুলো ফেলে দিবেন। এবার এখানে হাত দেওয়া দেখেন, এই টিনের এই জায়গাটা যে যেমন সমান, এই জায়গাটাও তেমন সমানই আছে। বুঝি নাই স্যার। এই যে এই জায়গাটা হাত দিলে যেমন প্লেন না, হ্যাঁ, এই আইসির উপরেও এরকম প্লেন থাকতে হবে। মানে হাত দিয়ে প্লেন থাকতে হবে। ধরে দেখুন, জি স্যার প্লেন আছে। প্লেন আছে না? আচ্ছা, এখন বোঝা যাবে যে বলের চারপাশে দেখবেন কালো বর্ডার দেখা যাচ্ছে, কালো একটা বাউন্ডারি। জি স্যার। যদি থাকে তাহলে বলটা ছোট হয়েছে, আর কোনো বাউন্ডারি নাই, প্লেটের বল পুরো গ্যাপ ফিল আপ হয়ে গেছে, তার মানে বল পারফেক্ট আছে। পারফেক্ট আছে স্যার। তার মানে কিছু জায়গা ছোট আছে, ঠিক না? জি স্যার। কিছু কিছু বলে বাউন্ডারি দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, ওই জায়গাগুলোর জন্য আবার পেস্ট ভরাবো। এছাড়া আমার পেস্ট ভরানোর প্রয়োজন ছিল না। বুঝতে পারছি? বুঝতে পারছি। এই হচ্ছে বলের নিয়ম। কিন্তু এই বলের নিয়ম তো আপনাদের আমি জানি বেসিকেই ভালোভাবে দেখাই দিচ্ছে, আমি শর্টাই সিরিজটা ব্যাক করব। আমি যতটুকু জানি। স্যার আমাকে 15 বেচে তো অনেক চাপ গেছে, ওই ঝামেলা টামেলা হইলো। এই যে দেখেন, আমি আইসির মধ্যে কিন্তু চাপ দিচ্ছি এই যে হাত দিয়ে। হ্যাঁ, বের করে নিলাম। হ্যাঁ? আমরা চাইলে কিন্তু এটা দিয়েও একটা লেভেল করে নিতে পারি। হ্যাঁ, দেখুন এটা করে নিলাম। এখন কি আছে অবস্থা? সব কিছু এক সমান আছে না? যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোতে আবার পেস্টও ভরা হয়ে গেছে। এখন হলে কি আমার এটা আবার পুনরায় হিট দিতে হবে। এখন তো হিট টেম্পারেচারটা আমার হটগান সেট হয়ে গেছে 250 আর 60। হ্যাঁ, এখন দেখেন বেশি সময় লাগে কিনা।
আমার কথা হচ্ছে এটা তো ব্যাটারি চেঞ্জ করা এখন কি আর বেশি সময় লাগছে? না এবার কম সময় লাগছে। বল হয়েছে? হয়েছে কম চলবে? চলবে স্যার। বল হ্যাঁ? সুন্দর হয়েছে স্যার, 22 প্লেট কিন্তু পাকা। প্লেট পাকা আছে। হ্যাঁ, আপনার প্লেটটা তো ভালো আছে। এটা পাকা প্লেটই আমি আপনাকে করায় দেখাইলাম। আবার আইসিও কিন্তু কয়েকটা বল জড়ো হয়ে আছে, একসাথে লেগে আছে, ওটার উপরই বল করলাম। হ্যাঁ, নিয়ম যদি ঠিক থাকে আপনি সব আইসিতে বল করতে পারবেন। আইসি যতই ভাঙাচোরা থাকুক আর যেমনই থাকুক। স্যার প্রসেসটা দেখলাম আর কি, এটা পরে অ্যাপ্লাই আচ্ছা, এটা খোলার সিস্টেমটাও দেখাই দিই। আপনি তো প্রসেস দেখলেন, সবই দেখলেন। খোলার সিস্টেমটা হচ্ছে প্রথমেই এটাকে সরাই ফেলবেন। হ্যাঁ লাগানো অবস্থায় হ্যাঁ, এগুলোকে সরাই ফেলবেন। সরাই ফেললেন, ঠিক আছে। এরপর হচ্ছে এই আইসির মিডিল পয়েন্টে এক আঙুল দিবেন, তারপর এটাকে ঠিক উল্টো করবেন। উল্টো করে এই কর্নারে হাত দিবেন আর এই কর্নারে এটা দিয়ে প্রেশার দিবেন। হালকা একটু ফাঁকা হবে। ফাঁকা হয়েছে? হালকা হয়েছে। এবার ঘুরান, মিডিল পয়েন্ট কিন্তু এটা থাকবেই। এরপরে আবার এই পাশে আনলাম, এই কর্নারে ধরলাম, আবার এটাকে চার এভাবে, সাইডে না? হ্যাঁ এইভাবে আবার ঘুরাইলাম। হয়েছে? হালকা হয়েছে। আচ্ছা, এইভাবে করে আবার সেম ভাবে এখানেও করলাম। ফাঁকা হয়েছে? হয়েছে। এরকম করে আরেকটা রাউন্ড ঘুরেলে এই আইসিটা এমনিতেই খুলে এসে পড়বে। তবে প্রেশারটা বেশি জোরে না, প্লেটটা পাকা হয়ে যাবে। হ্যাঁ, প্রেশার শুধু একটু ফাঁকা করার জন্য। চার সাইড যখন বের হয়ে যাবে আইসি দেখবেন অটোমেটিক উঠে এসে পড়বে। এই শেষ, কিনা পারুম না বলো কিচ্ছু করতে হবে না। ওই আইসি উড়ানোর সময় তিনাটা মারলে যদি গ্লাস আইসি হয়, অনেকটাই দেখছি প্লেট থেকে বের করতে গিয়ে আইসি 2 টুকরা 3 টুকরা 4 টুকরা বানিয়ে ফেলবে। কিন্তু এই নিয়মে যদি করেন কখনো টুকরা হবে না, আইসির জায়গায় থাকবে। হ্যাঁ, এই। ওই আপনার জড়ো হওয়া জায়গাগুলো ওইভাবেই আছে। আপনি চাইলে এখন যেভাবে আছে এটার উপরে যে ইউবি দিয়ে দিতে পারেন। বল তো হয়ে গেছে, ওই যে নিচে যে জড়ো হয়ে আছে। আমি কিউবের বিষয়টা একটু বুঝি না, ওইটা একটু দেখাচ্ছেন তাহলে আমি ক্লিয়ার স্যার। রিকোয়েস্টিং হ্যাঁ, ইউবিটা কেমনে করে আর কি। টাকা মতো আনতেছি। 250 এর সাইজ। হ্যাঁ, ওইটাই থাকবে। এই যে জায়গা মতো এসে পড়তেছে, দেখেন। এই যে দেখেন জায়গা মতো এসে পড়ছে। জি জি আসছে। এসে পড়ছে না? হ্যাঁ, এটা করার সময় আমার আইসিটা ফেটে গেছিল। এসে পড়ছে। আপনি এটা ছিল 350 বল 250 এর বেশি প্রয়োজন পড়ে না। সর্বোচ্চ 280 রাখেন, 300 যাওয়ার প্রয়োজন পড়ে না। এটাতে তো আড়াইশো নিয়ে করা সম্ভব না। একটু সময় লাগবে। আমি কোনটা দিয়ে করলাম? আমি করতেছি যে এটা কোনটা? অন্যটা যে আরেকটা আছে না, ওই যে বলগুলো লেগে গেল, হিট না দিলে কিন্তু আমি ইউবিটা করতে পারতাম। জি স্যার। সমস্যা নেই, ইউবিটা আমি করে দেখাবো না। ইউবিটা আমি আপনাকে অন্য একটা লাইনে কাজ করে দেখাবো, এটাতে না। কারণ এটাতে বল করার যে প্রসেস সেটা দেখছেন, বের করার প্রসেস দেখছেন, ওইটাই করেন। হ্যাঁ,